আসসালামু আলাইকুম। আজকে বৃত্তের পরিধি সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কতে বলা রয়েছে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার হলে বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তো এখানে বৃত্তের অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে যে বর্গক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। তো এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে। তো পরিধি সমান আমরা কি জানি? পরিধি সমান আমরা জানি 2πr। তাহলে শর্ত মতে কত? শর্ত মতে এই পরিধি সমান কি হবে? এই পরিধি। তাহলে 2πr সমান হচ্ছে 340 বা r ইকুয়াল টু 340 ডিভাইডেড বাই 2π। এটা হিসাব করলে আসবে 54 পয়েন্ট, হিসাব করলে আসতেছে 54.11। এখন এখানে আমরা কি পাইছি? আমরা ব্যাসার্ধ পাইছি। এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকাই, এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকাই আর এই বৃত্তের ভিতরে যদি আমরা একটা বর্গ আঁকাই, এখানে যদি আমরা একটা বর্গ আঁকাই, এই বর্গটা যদি আমরা এখানে আঁকাই আর এখানে যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে আমরা কি পাইছি? এখানে ব্যাসার্ধ পাইছি, যেটা কত? 54.11 পাইছি। তো এখানে এই কেন্দ্র থেকে এটাও যদি আমরা বর্ধিত করি, তাহলে এতটুকু আর এতটুকু আর, তার মানে কি হচ্ছে 2r। তার মানে 2r সমান কি পাবো? আমরা ব্যাস পাবো। তাহলে ব্যাস ডি সমান কি হবে? 2r। তাহলে এখানে 2 গুণ 54.11, তাহলে 108 পয়েন্ট কত হবে? 22 সেন্টিমিটার। এটা পাইছি আমরা কি? ব্যাস পাইছি। এখন এই যে বৃত্তের যে ব্যাসটা আছে, এই বৃত্তের ব্যাসটাই কি হবে? তো এখানে আমরা কি লিখব? যে আমরা জানি বৃত্তের ব্যাসই হবে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কি হবে? বর্গের হবে কর্ণ। তাহলে এটা হবে বর্গের কর্ণ। তো এখন এখানে বর্গের বাহু যদি আমরা বের করতে চাই, অতএব বর্গের বাহু, এটা কি করা হয়? বর্গের বাহুকে যদি বর্গের বাহু আমরা এ ধরি, এখানে এ যদি ধরি, তাহলে কি করতে হয়? 108 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ব্যাসকে √2 দ্বারা কি করতে হয়? আমাদের ভাগ করে দিতে হয়। তো এই যে বৃত্তের যে ব্যাস আমরা বের করছি, এই ব্যাসকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? যে কোনো এই বৃত্তে অন্তর্লিখিত যে কোনো যেটা হোক না কেন, এই বৃত্তের ব্যাসই হবে কি? বৃত্তে অন্তর্লিখিত বর্গের কি হবে? একমাত্র কর্ণ। এই কর্ণ যদি হয়, তাহলে বর্গের বাহু যেটা হবে, তখন কি হবে? এই যে ব্যাসটা আমরা পাবো, এই ব্যাসকে √2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? বর্গের বাহু পাবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 76.52। 76.52 এটা হচ্ছে কি? আমাদের বর্গের বাহু। তো এখন বর্গের বাহু যেহেতু পাইছি, আমরা বর্গের কি পাবো? এখন বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল সমান কি? বাহুর উপরে স্কোয়ার, তার মানে 76.52 তার উপরে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে আমাদের? 55.31। 55.31 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তো এই জাতীয় অঙ্কতে যদি বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহু বা ক্ষেত্রফল চাই, তাহলে এই যে সরাসরি আমাদের শর্টকাট নিয়ম, খুব সুন্দর বেসিক বুঝে আমরা অঙ্কটা করছি, এই নিয়মে করলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। আর এই অঙ্কতে একটা এমসিকিউ থাকে সাধারণত, যদি বলা হয় যে একটা বর্গের কর্ণ বা বৃত্তের ব্যাস কি আছে দেওয়া আছে, যে বর্গের বাহু কত, তাহলে যে মানটা দেওয়া থাকবে ব্যাসকে সরাসরি আমরা √2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের বাহু কি বের হয়ে চলে আসবে। তো আশা করি এই নিয়মে যতগুলো অঙ্ক থাকবে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো।
সকলকেই ধন্যবাদ।